নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আছি এখন গুলমার্গে। তো গুলমার্গে এসে গেছি, লাস্ট ভিডিওর থেকেই দেখছেন। তো আমরা এখন ঘোড়ার পিঠে চেপে ওই গন্ডোলা রাইডটা তো করতে পারিনি, তো আমরা এই ফার্স্ট ফেজ আর এখন সেকেন্ড ফেজের উদ্দেশ্যে চলছি। তো রাস্তা তো পুরো পাথরে ভরা, এবড়ো খেবড়ো রাস্তা, ঘোড়ার পিঠে ছাড়া যাওয়া গতি নেই। ট্রেকিং করাই যায় কিন্তু কষ্টকর, আর হাতে সময় কম আছে বলে আমরা ঘোড়াই নিয়েছি। সেই সকাল প্রায় 10:30-11টা নাগাদ ঘোড়াই চেপেছি, আর সেই নামবো বিকেল 4টে-5টায়। নামতে পারবো কিনা সন্দেহ। এখনই মোটামুটি একটু আস্তে আস্তে পিঠে টান লেগেছে। আচ্ছা চলুন, এমনি প্রাকৃতিক দৃশ্য তো অপূর্ব, অসাধারণ। গাছগুলো অত্যন্ত সুন্দর লাগছে, মানে দেখুন পেছনে পাহাড়, এখনো বরফ চোখে পড়েনি। তো আমরা এই সেকেন্ড ফেজ গন্ডোলা থেকেও এইরকম ঘোড়ার রাইড হয়, মানে ওখানে আপনার ভাড়া পাওয়া যায়। তো সেকেন্ড ফেজ থেকে অ্যাকচুয়ালি যেই জায়গাটায় যাচ্ছি ওখানেই লোকে ওই সেকেন্ড ফেজ থেকে গন্ডোলার থেকে নেমে ওই ঘোড়ার পিঠে চেপে ওই জায়গাটায় যায়। ওটা আপনার একটা গ্লেশিয়ার পয়েন্ট আছে, সেইখানেই দেখুন অনেক ঘোড়া নেমে আসছে। তো ওইখানে একটা গ্লেশিয়ার পয়েন্ট আছে, ওখানে অনেক স্কিইং, অ্যাকচুয়ালি ওই স্লেজ পাওয়া যায়, স্লেজ করা হয়। তো আমরা ওই যখন ওইখানে নেমেছিলাম, ফ্রাইড রাইস খাচ্ছিলাম, তখনই আমাকে ধরেছিল, মানে বেশ অনেক টাকাই ডিমান্ড করছিল যে ওখানে স্লেজ করলে এত টাকা এত টাকা। তো আমি বলেছিলাম যে আমি মোস্ট প্রবাবলি 1,500-2,000 হয়তো বলেছিলাম, রাজি হয়েছিলাম। তো আমি করব না, পাপি আর ইয়াশ মনে হয় স্লেজে করে একবার আসবে, আর ইয়াশ আবার স্কিংও করবে। চলুন, খুব মজাদার ব্যাপার, দেখাচ্ছি কি হয়। আচ্ছা, ইয়াশ খুব এক্সাইটেড, এত ভেড়া শিপ দেখতে পেয়েছে এখানে, মানে প্রচুর। মানে আপনার যত এই মিডোসে যতটা চোখ যাচ্ছে পুরোটাই এই ভেড়ার দল, পাল যা বলবেন। তো বেশ সুন্দর লাগছে, কিন্তু এই গ্রিনারির ওপরে এইরকম মাঝে মাঝে এরা চেঁচিয়ে উঠছে। ভারী সুন্দর লাগছে। তো এইরকম এক পাল যদি পোষা যেত, আর তাদের নিয়ে রোজ এইরকম একটা মিডোসে চড়াতে আসাটা বেশ ভালোই, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খারাপ হতো না কিন্তু।
এখানে আবার একটু দাঁড়ানো হলো, ঘোড়াদেরও একটু রেস্ট দেওয়া দরকার, কারণ ওরা তো কন্টিনিউয়াস আমাদের পিঠে করে নিয়ে পাহাড়ের চড়াই চড়েই যাচ্ছে। তো এখানে আমরা একটু ফটোগ্রাফিও করে নিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ পাপিয়াকে দেখুন, মানে দেখি মনে হচ্ছে একদম যুদ্ধ জয় করে ফিরছে। যাই হোক, চলুন, আর একটুই আছে, খুব একটা বেশি দেরি নেই, আমরা ওই গ্লেশিয়ার পয়েন্টে চলে এসেছি প্রায়। কি আপনাদের কেমন লাগছে? আশা করি কাশ্মীরে অনেকেই হয়তো এসে থাকবেন, জানি না এই এক্সপিরিয়েন্সটা আছে নাকি ঘোড়ার পিঠে, কারণ গুলমার্গে এলে মোটামুটি সবাই ওই গান্ডোলা রাইডটাই নেয়, কিন্তু ঘোড়ার পিঠের এক্সপিরিয়েন্সটা কতজন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমরা চলে এসেছি, এখানে দেখুন শয়ে শয়ে ঘোড়া দাঁড়িয়ে আছে, মানে অনেকেই এসেছে। আর এখানে আমরা জানতে পারলাম এইখানে ওয়েদারটা কিন্তু একদম আনপ্রেডিক্টিভ, মানে যখন খুশি বৃষ্টি হয়ে যেতে পারে, এখন পুরো রোদ আছে, যখন খুশি মেঘলা হয়ে ভারী ঝমঝম করে বৃষ্টি হতে পারে, আবার বৃষ্টি থেমেও যেতে পারে। যাই হোক, এখনো ওয়েদার খুবই ভালো, তাই জন্য আমরা এগিয়ে গেলাম। এই পাপি এখন চললো উপরে, ওকে টেনে নিয়ে যাচ্ছে স্লেজে করে, নিয়ে উপর থেকে নিচে স্লাইড করে নামবে। এই জায়গাটা কিন্তু হেঁটে ওঠাটা খুবই কষ্টকর, মানে একটু শক্ত, কারণ বারবার স্লিপ করে যাবে। আর ওই রবারের বুট যে নেওয়া হয়েছে ভাড়ায়, পাপিয়া নেমে এলো, তো ইয়াসও গেছে উপরে, এবার ও নামবে। তো ওই রবারের বুট যেটা নেওয়া হলো ওটাই কিন্তু আরও বেশি স্লিপ করছে, তাই জন্য এই জায়গাটায় যদি আপনারা ফটোগ্রাফি বা কিছু করেন একটু সাবধানে দাঁড়িয়ে থাকবেন। ওই যে ইয়াসও নামছে, আর অবশ্যই ওই রকম একদম মাঝখানে চলে যাবেন না, নয়তো স্লেজ এসে কিন্তু এখানে তো ব্রেক হয় না, হয়তো আপনাকে এসে গুতিয়েও দিতে পারে। এবার ফটোগ্রাফির পালা, এই যে, আর আমাদের ওই ওর চালক পাপিয়াকে যে ধরে আনছিল সে আবার এই সাইড এফেক্টস দিচ্ছিল, এই যে এইরকম ভাবে। যাই হোক, বেশ ভালোই কাটছে আমাদের আজকের দিনটা গুলমার্গে। আর এইরকম বেশ মানে কষ্টই লাগছিল দেখতে, এইরকম করে
মানে বারবার যাচ্ছে উপরে এইরকম টেনে টেনে স্লেজ। এখন যদিও বা এই স্লেজটা খালি যাচ্ছে, তো এইরকম মানে যাকে নিয়ে আসবে তাকে এখানে বসিয়ে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বেশ কষ্টকর ব্যাপারটা, খুব একটা মানে হার্ড ওয়ার্ক, বেশ ভালোই হার্ড ওয়ার্ক। যে একটা প্রাইস চাইছে, খারাপ নয়, মানে আইডিয়ালি দেখলে মনে হয় দিয়েই দেওয়া উচিত যাই চায়। তো এইবার ইয়াশ দেখুন আপনার এইবার স্কিং করছে। মানে এটা একটু দুঃখ হচ্ছে, খারাপও লাগছে, কারণ স্কিং তো এটা হচ্ছে না অ্যাকচুয়ালি। মানে স্কিং এর মতন পজিশন নিয়েছে আর আরেকজন অ্যাসিস্ট করছে। দেখুন উনি ওই পায়ের স্কিং এর ওই যে নিচের অংশটা আছে, পোর্শনটা কিন্তু ধরে আছে। মানে হয়তো ওটা না থাকলে স্কিংটা হয়তো একদমই পারতো না, ইয়াশ হয়তো উল্টে পড়ে যেত। এই দেখুন জিনিসটা, তো দেখতে কিন্তু আমার খুব মজাদারই লাগছিল। আর ওর মুখটা দেখুন অ্যাজ ইফ একদম প্রো মনে হচ্ছে, প্রফেশনাল একদম। ইয়াশ ওই নিচেরটা ঢেকে দিলে অংশটা মনে হবে একদম সুন্দর স্কি করে যাচ্ছে, একদম হয়তো কোনো কম্পিটিশনে কম্পিটও করছে। যাই হোক, অসাধারণ অসাধারণ স্কি হয়েছে। এইবার আমরা এখানে মোটামুটি এখানে স্কিং এর পালা, ফটোগ্রাফির পালা শেষ। কিন্তু ওয়েদার যেটা বলছিলাম, দেখুন মেঘ করে আসছে, পুরো কালো হয়ে এলো। হয়তো একটু বর্ষাও নামবে, বৃষ্টি পড়বে, তাই জন্য আমরা নিচে এবার নেমে যাবার তোড়জোড় করলাম। কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেল। তো হয়তো উপর দিকটাই হচ্ছে, আমরা একটু অনেকটা নিচে নেমে এসেছি তাই জন্য। তো এখান থেকেও ভিউটা কিন্তু অসাধারণ আসছে। দেখুন একদম 360 ডিগ্রি ভিউ, দারুণ লাগছিল। পাপিয়ার ঘোড়াটা একটু পিছিয়ে পড়েছিল, তাই জন্য এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। তো দেখুন মানে ওই পেছনে ওই সাদা মতন একটু অংশ বোঝা যাচ্ছে, ওটা ওই গ্লেশিয়ার পয়েন্ট। আর এবার আমরা আবার নিচে নেমে যাব। এইবার যেহেতু আজকে আমরা সারাদিনই যাচ্ছি, নামার আমরা যেই রুট দিয়ে এসেছিলাম সেই রুট দিয়ে কিন্তু নামবো না, আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে এইবার নামার প্ল্যান করেছি, মানে আমাদের নিয়ে যাওয়া হবে। জঙ্গল ঠিক না অবশ্য, আবার জঙ্গলও বলতে পারেন। এই পাইন ট্রিজের মাঝখান দিয়ে আমরা নেমে এলাম। এইটাও একটা আলাদা রুট আছে, খুব সুন্দর। এই জায়গাটাও বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে এখানেও একটা ওই গেস্ট হাউস মতন দেখাচ্ছিল, আচ্ছা। এবার একদম আমরা নিচে চলে এসেছি। এখানে অনেক দেখছেন রাইট সাইডে পার্কিং এর জোন। তো এইখানটা কিন্তু একটা ওই মিডোস টাইপের, খুব সুন্দর একদম। দুপাশে মানে আপনার সুন্দর গ্রিনারি চোখে পড়ছে। আর বলছিল অনেক জায়গায় দেখিয়ে আমাদের গাইড বলছিল এইখানে এই ফিল্মের শুটিং হয়েছে, এইখানে এই ফিল্মের শুটিং হয়েছে। সত্যি শুটিং করার মতনই জায়গা, ভারী সুন্দর লাগছিল, চমৎকার জায়গা এই জায়গাটা। অনেকেই দেখছি এই জায়গাটায় নিচে বসে পিকনিক মতন করছে, মানে খাওয়া দাওয়া নিয়ে চাদর পেতে বসে গেছে। তো আমাদের তখন বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে এলো, তাই জন্য আমাদের সেটা করার উপক্রম নেই। কিন্তু এইটা সকাল সকাল এসে অনেকেই হয়তো লোকালাইটস কিনে জানি না, বা এখানে যারা স্টে করছেন গুলমার্গে অনেকদিন, তো তারা এসে এইখানে একদিন পুরো সকাল থেকে কাটিয়ে দিতে পারেন এখানটায় বসে। খুব সুন্দর লাগছিল, ভারী সুন্দর। যাই হোক, এইবার এই সাইডে দেখুন একটা গল্ফ কোর্স আছে আমাদের দেখাচ্ছিল। খুব বড় নয় কিন্তু খুব একটা ছোটও নয়, কিন্তু খুব দেখতে সুন্দর লাগছিল। তো এইবার আমরা যাচ্ছি, এখানে একটা রাজার প্যালেস আছে, ওটা দেখতে।
এসে গেছি আমরা প্যালেসে। দেখুন খুব সুন্দর প্যালেসটা, খুব সুন্দর বিল্ড। আর একটা দুঃখের বিষয় যে আমরা যখন এলাম তখন এই ভেতরে ইলেকট্রিসিটিটা চলে গেছিল, তাই জন্য একটু অন্ধকারেই আমাদের দেখতে হলো। অনেক কিছু আর্টিফ্যাক্টস আছে, সুন্দর ওই রাজার ঘর, অনেক কটা সুন্দর সুন্দর কার্পেট, কার্টেন্স, ফার্নিচার্স তো আছেই, অনেক টাইপের এই পুরনো বন্দুক, তরোয়ারি, অনেক কিছু দেখতে পেলাম, ঘড়ি, এই যুদ্ধের সময় যা বর্ম, অনেক কিছু, অনেক টাইপের ওয়েপেনারি। এই যে ঘড়ির কথাটা বলছিলাম, খুব সুন্দর, মানে খুবই। কিন্তু কিছু সেকশনসগুলো এতই অন্ধকার হয়ে গেছিলো যে ভালো ফটোগ্রাফি আসেনি এখানে। এইটা অ্যাকচুয়ালি করা উচিত না। এই খাটে সবাই উঠে উঠে ফটো তুলছিল, তো ইয়াসও বললো আমিও একটা নেবো, কিছু আটকাতে পারলাম না, সবাইকে দেখেছে। তো যাই হোক, হয়তো আলো চলে গেছে বলে এইটা জন্যে কি না জানি না, কিন্তু এই বিছানায় ওঠা বা কিছু এগুলো রেস্ট্রিকশনস থাকা উচিত। আফটার অল এগুলো ভ্যালুয়েবল জিনিস। তো যাই হোক, খুব সুন্দর প্যালেসটা দেখলাম। এইবার ফেরার পালা। গুলমার্গের আমাদের ডে ট্রিপ ছিল এটা। তো সকাল সকাল এসে গেছি, ঘোড়ার পিঠে অনেকক্ষণ চাপলাম। এইবারে অফকোর্স আমরা এইবার ঘোড়ার পিঠে চেপেই আমরা যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্ক আছে। কিন্তু এখন তো মোটামুটি এইবার পিঠে এবার পেন হওয়া স্টার্ট হয়ে গেছে। এইবার মনে হচ্ছে কত তাড়াতাড়ি ঘোড়ার পিঠ থেকে নামতে পারবো। চলুন। ভালোই ঘোরা হলো আজকে গুলমার্গে, সারাদিনটা বেশ ভালোই কাটলো। তো এইবার ফেরার পেলাম। আমরা যখন ফিরছিলাম ওই আপনার পাইন ট্রিজের জঙ্গলের মাঝখান দিয়ে আসছিলাম, তখন এই ফুলগুলো পাপিয়া দেখেছিল। তো কে যে ঘোড়া নিয়ে আসছিল সেই নাকি ওকে তুলে দিয়েছে। যাই হোক, গুলমার্গ থেকে বেরিয়ে গেলাম। এইবার আমরা ফিরে যাচ্ছি শ্রীনগরে। যেই হাউস বোটটাই ছিলাম ওখানেই আজকে রাতটা থাকবো। তারপরে আমরা আপনার শ্রীনগর ছেড়ে কালকে টুয়ার্ডস কার্গিলের দিকে যাব, সোনমার্গের ওপর দিয়ে। তো সোনমার্গেও কিছুটা টাইম স্পেন্ড করব, মানে কি কি দেখবো সেটা কালকে দেখাচ্ছি সোনমার্গেরটা। তো আপাতত এখন শ্রীনগরে ফিরছি। শ্রীনগর ঢুকতে ঢুকতে একদম রাত হয়ে গেল। আর এই যেহেতু এই লেকের এই পাশের রাস্তাটাও খুব মারাত্মক, মানে ট্রাফিক হয়, মানে গাড়ি এগোতেই চায় না। সন্ধেবেলা থেকে আসলেই মনে হয় লেকের ধারে সবাই ঘুরতে আসে, তো ট্রাফিক মানে মারাত্মক, যেটা বলছে, মানে হেঁটে তার থেকে গাড়ি থেকে আগে পৌঁছে যাবে। যাই হোক, আমাদের ভাগ্যিস ওই শিকারা রাইডটা, ওই কমপ্লিমেন্টারি যেটা গতকাল বলছিলাম, নেওয়া হয়ে গেছিলো গতকাল, নয়তো ওটা মিস যেত, আজকে তো পসিবল ছিল না। তো যাই হোক, এখানে আমাদের ওই বোট নিতে এসেছে, আবার হাউস বোট অবধি এই ঘাটে চলে এসেছিল, এখান থেকে আমাদের হাউস বোটে নিয়ে যাচ্ছে। যেমন গতকালও দেখিয়েছিলাম, আজকে অবশ্য আরও বেশি রাত হয়ে গেছে, ওপরটা পুরো অন্ধকার আকাশটা। তো আজকের ভিউটা আবার একটু ডিফারেন্ট, দারুণ সুন্দর লাগছে, দারুণ। প্রত্যেকটা বোটে লাইট জ্বলছে, দেখুন জলের রিফ্লেকশনটা এত অপূর্ব লাগছে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। দেখুন আপনাদের কেমন লাগছে।
দূর থেকে এই লাইটটাকে ফলো করছিলাম, তবে সামনে আসাতে বুঝলাম এটা আমাদের হাউসবোটেরই। মানে যাই হোক, বেশ একটা ডিস্কো লাইট জ্বলছে, রং বেরঙের কালার্স বেরোচ্ছে। তো ভালোই কাটলো আজকে ডে ট্রিপ গুলমার্গের, যেটা বলছিলাম। হাউস বোটে চলে এলাম, আর ফেরার পথে এইখানে যখন কাশ্মীরে আসা হয়েছে কিছু শপিংয়ের মধ্যে আপেলটাও ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।